Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Amin Islamujjal, Vice Principal, Major General Mohammad Hassan Adarsh University College, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এক নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হ্যাড বেটার। এই হ্যাড বেটারের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক নিয়ম কানুন শিখতে হয়, বিশেষ করে ইংরেজি বিষয়ে যদি আমরা কিছু করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে শুদ্ধ সঠিক গ্রামারের ব্যবহার জানতে হবে। তাই সেই নিমিত্তেই এই ক্লাস হ্যাড বেটার। তো এই হ্যাড বেটার দিয়ে আমরা কি করব? আজ আমরা শিখব হ্যাড বেটারের নানামুখী ব্যবহার। হ্যাড বেটার এর অর্থ কি? এর অর্থ হলো, হ্যাড বেটারের অর্থ হলো করলে ভালো হতো, করলে ভালো হয়, বরং, ভালো, উচিত, কোনো কিছু করা ভালো ইত্যাদি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে হ্যাড এটা কোত্থেকে এলো। হ্যাড হলো হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল। ভালো করে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, হ্যাড হলো হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল। তবে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল হলেও হ্যাড বেটার দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকে বোঝায়। আমরা জানি হ্যাড দ্বারা পাস্ট টেন্স বোঝায়। আমরা জানি পাস্ট ইনডিফিনিটিভ ব্যবহৃত হয়, হ্যাড পাস্ট পারফেক্টে ব্যবহৃত হয়, কিন্তু এখানে হ্যাড বেটার দ্বারা সেই পাস্ট টেন্স বোঝাবে না। এর দ্বারা কি হয়? হ্যাড বেটার দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকে বোঝায়। তাহলে আমরা একটু গঠন প্রণালীটা দেখে নিই যে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার। তো হ্যাড বেটারের পরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাড়তি অংশ। আবার নেগেটিভ করতে গেলে কি হবে? আমরা সাধারণত জানি যে হেল্পিং ভার্বের পরে নট বসে, কিন্তু এখানে ব্যতিক্রম। সাবজেক্ট এটা হ্যাড বেটারের পরে নট বসবে, এখানে হ্যাড নট বেটার হবে না। লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে একটু ব্যতিক্রম ব্যাপার যে হ্যাড এর পরে নট নয়, হ্যাড বেটারের পরে নট। এটা লক্ষণীয়, আশা করি বুঝতে পেরেছেন। আবার ইন্টারোগেটিভ করতে গেলে সাধারণত এই নেগেটিভ ইন্টারোগেটিভই হয়। এখানে দেখুন, সেই ক্ষেত্রে আবার যেহেতু হ্যাড এবং নটকে কন্ট্রাক্টেড ফর্ম করলে হয় হ্যাডন্ট। কন্ট্রাক্টেড ফর্ম সংক্ষিপ্ত রূপ, যেমন ইজন্ট, হ্যাভন্ট, হ্যাজন্ট, ওয়াজন্ট, ওয়ারন্ট, এরকম। তদ্রূপ হ্যাড এর সাথে নটটা যোগ করে দিলে মানে কন্ট্রাক্টেড ফর্ম, সেক্ষেত্রে এই সংক্ষেপে হ্যাডন্ট হয়। হ্যাডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন। তো যাই হোক, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে এখন এই হ্যাড বেটার এটা কখন ব্যবহৃত হয়, কি কাজে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করবো সে সম্পর্কে একটু আলোচনা করব। তো তার আগে দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন জানাবো আগে, আর ধন্যবাদও জানাবো যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকেন। আর যদি না করেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্রফেসর ইংলিশ টিচিং বিডি। আপনাদের একটি পয়সাও খরচ হবে না, কিন্তু আমি উৎসাহিত বোধ করবো। ধন্যবাদ। এখন কোথায় কোথায় বসে এটা? বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার বসে। এক্সাম্পল দিয়েছি, তাদের বরং রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া উচিত। তাদের বরং রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। They had better start for home at night. তাদের, এটা আমি একটু বাংলা করবার চেষ্টা করেছি, তাদের বরং রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। They had better start for home at night. At night মানে রাতে, start for হলো যাত্রা করা, রওনা দেওয়া। তাকে তোমার সবকিছু বলা উচিত। এখন এখানে কথা উঠতে পারে যে তার তো শুড বা অট টু এগুলো তো ব্যবহার করা যেত, কিন্তু তার থেকে হ্যাড বেটারে একটু পার্থক্য অবশ্যই আছে। যে এটা হ্যাড বেটার যখন ব্যবহার করা হয় তখন
একটা প্রচ্ছন্ন ক্ষতির সম্ভাবনা থাকে যদি এটা পালন না করা হয়। কিন্তু শুড বা অট্টুর ক্ষেত্রে সেরকমটি নয়। তাকে তোমার সবকিছু বলা উচিত। ইউ হ্যাড বেটার টেল হিম এভরিথিং। এখন এটা এরকম একটা জিনিস যে এই হ্যাড বেটার দ্বারা এখানে কি বলা হচ্ছে ইউ হ্যাড বেটার টেল হিম এভরিথিং, তাকে তোমার সবকিছু বলা উচিত। তার মানে যে এই হ্যাড বেটার ব্যবহার করার ফলে এইটুকু ভিন্ন অর্থ লুকায়িত আছে, সেটা হলো যে না বললে হয়তো ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে, এরকম একটা ধারণা। তারপর টু গিভ স্ট্রং অ্যাডভাইস, জোরালো উপদেশ দিতে। যেমন এক্সাম্পলস, তোমার বাবা রেগে যাওয়ার আগেই তোমার গান বন্ধ করা উচিত। আমরা জানি যে যেমন প্রিন্স গান শুনছে, এখন তার বাবা মসজিদে গেছেন নামাজ পড়তে, তো এলে যদি শোনে যে জোরে জোরে গান বাজাচ্ছে তাহলে তার বাবা রেগে যেতে পারে। তাই কেউ একজন তাকে উপদেশ দিচ্ছে, যাই বেটা এভাবে গান বাজাচ্ছে, তোমার বাবা এসে শুনলে তো একেবারে তোমাকে সাইজ করবে। তো সেই ক্ষেত্রে গিভ স্ট্রং অ্যাডভাইস, জোরালো উপদেশ দিতে, অর্থাৎ তার বাবা একটা কিছু একটা শাস্তি দিতে পারে, এরকম ক্ষেত্রে আর কি হ্যাড বেটার স্ট্রং অ্যাডভাইস দেওয়া বোঝায়। তোমার বাবা রেগে যাওয়ার আগেই তোমার গান বন্ধ করা উচিত। ইউ হ্যাড বেটার টার্ন দ্য মিউজিক ডাউন বিফোর ইউর ড্যাড গেটস অ্যাংরি। গেট অ্যাংরি হলো রেগে যাওয়া, আর টার্ন ডাউন মানে বন্ধ করা, থামিয়ে দেওয়া। ইউ হ্যাড বেটার টার্ন দ্য মিউজিক ডাউন বিফোর ইউর ড্যাড গেটস অ্যাংরি। তো তোমার বাবা রেগে যাওয়ার আগেই তোমার গান বন্ধ করা উচিত। ইউ হ্যাড বেটার টার্ন দ্য মিউজিক ডাউন বিফোর ইউর ড্যাড গেটস অ্যাংরি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটা উদাহরণ আমরা দেখব, যে সেটা হলো যে থামলে ভালো লাগে। ইউ হ্যাড বেটার স্টপ। আপনারা জানেন যে রূপনগর নামে একটা ধারাবাহিক, বিটিভিতে ধারাবাহিক নাটক হতো, যেখানে খুব জনপ্রিয় একটা ডায়ালগ ছিল যে থামলে ভালো লাগে, ইউ হ্যাড বেটার স্টপ। অর্থাৎ না থামলে যিনি বলছেন তিনি রেগে যেতে পারেন বা কোনো শাস্তি দিতে পারেন, এরকম একটা পরিস্থিতি আমরাও অনেক সময় দেখি যে অযথা অনেক পেশাল বা অযথা কথা বলছে বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে, তখন আমরা অনেক সময় বলি তুমি থামো তো, থামলে ভালো লাগে, চুপ করো। এইসব পরিস্থিতিতে আমরা আমাদের এটা ব্যবহার করা উচিত যে থামলে ভালো লাগে। ইউ হ্যাড বেটার স্টপ। টু গিভ এ থ্রেট, আমরা অনেক সময় হুমকির সুরেও মানে হুমকি দিই বা ধমক দিই, একটু জোরে সরে একটু ভয় দেখাই যাতে একটা কিছু না করে সে। আমি তার কাছে যে টাকা পাই, তার শীঘ্রই পরিশোধ করা উচিত। অর্থাৎ আমি টাকা পাচ্ছি একজনের কাছে, আমি টাকা পাই অনেকদিন হলো, কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমার রেগে যাওয়ার কথা, আমার তাকে শাস্তি দিতে মন চাইতে পারে। তো এই পরিস্থিতিতে হ্যাড বেটার দিয়ে এরকম আমরা করে থাকি, উদাহরণ দিয়ে থাকি। আমি তার কাছে যে টাকা পাই তার শীঘ্রই পরিশোধ করা উচিত। হি হ্যাড বেটার পে মি ব্যাক। পে ব্যাক মানে ফেরত দেওয়া বা পরিশোধ করা, ফিরিয়ে দেওয়া। হি হ্যাড বেটার পে মি ব্যাক দ্যাট মানি হি ওজ মি সুন। এই যে ও হলো ঋণে থাকা, IOU, আমি আপনার কাছে বা তোমার কাছে ঋণী। তো তাই আমি তার কাছে যে টাকা পাই তার শীঘ্রই পরিশোধ করা উচিত। হি হ্যাড বেটার পে মি ব্যাক দ্যাট মানি হি ওজ মি সুন। আমি তার কাছে যে টাকা পাই তার শীঘ্রই পরিশোধ করা উচিত। হ্যাঁ, তারপর কারোর কিছু করা উচিত বলে আপনি মনে করেন। আমরা অনেক সময়
এই কাউকে উপদেশ দেই যে দেখো তুমি এখন এমএ পাস করে ঘরে বসে আছো, এটা ঠিক না, তোমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করলে ভালো হবে। আমরা বড়রা অর্থাৎ যারা অগ্রজ, যারা আগে হেঁটেছেন, যারা পথ দেখাবেন, তারাই তো অনুজ, যারা অনুগামী বা যারা ছোট তাদেরকে পরামর্শ দিয়ে থাকে। শিক্ষকরা যেমন পরামর্শ দেয় বা দিয়ে থাকেন, এবং অন্যান্য বড়রা এবং অভিজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে তোমার এই করা উচিত, ওই করা উচিত, বা নানা ধরনের পরামর্শ আমরা দৈনন্দিন জীবনে পেয়ে থাকি এবং দিয়ে থাকি। তো সেই ব্যাপারে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আপনার কাশির বিষয়ে আপনার উচিত ডাক্তারের কাছে যাওয়া। এখন কাশি, সে তো আর বর্তমান পরিস্থিতি আরো ভয়ের ব্যাপার, যে কাশি হলে না জানি কি হয়ে গেল, হাসি কাশি বা এরকম জ্বর আসলে মনে হয় যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। যাই হোক, অনেক সময় কিছু কাশি আছে স্বাভাবিক আবহাওয়াজনিত কারণে তাৎক্ষণিক কিছুদিনের জন্য হয়, আবার কিছু ক্ষেত্রে কাশি ভয়ানক রোগের চিহ্ন হয়ে থাকতে পারে, মেবি সিমটম হবে ডেঞ্জারাস ডিজিজ। তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে ডাক্তারের কাছে যাও, অমুকখানে যাও, ওখানে যাও। তো সে তেমনি একটা উদাহরণ যে আপনার কাশির বিষয়ে আপনার উচিত ডাক্তারের কাছে যাওয়া। হ্যাঁ, ইউ হ্যাড বেটার গো টু দ্য ডক্টর অ্যাবাউট ইউর কফ। ইউ হ্যাড বেটার গো টু দ্য ডক্টর অ্যাবাউট ইউর কফ। তোমার মানে আপনার উচিত আপনার কাশির বিষয়ে আপনার উচিত ডাক্তারের কাছে যাওয়া। তো এই ব্যাপারে আরো অনেক কথাই বলা যেতে পারে এই পরামর্শ দিয়ে, ইউ হ্যাড বেটার দিয়ে আরো নানান ধরনের পরামর্শ তৈরি করা যায়। যেমন আমাদের এখনই যাওয়া উচিত, নচেত আমরা ট্রেন হাতছাড়া করব। আমাদের এখনই যাওয়া উচিত, নচেত আমরা ট্রেন হাতছাড়া করব। উই হ্যাড বেটার গো নাও, আমাদের এখনই যাওয়া উচিত, আদারওয়াইজ উইল মিস দ্য ট্রেন, নচেত আমরা ট্রেন হাতছাড়া করব। এখন এই যে পরিস্থিতিটা কি, যেমন আমরা গল্প গুজবে মত্ত বা কোন জায়গায় এই কোন বিষয়ে আটকে আছি, সবাই এমন এক পরিস্থিতি, একটা বিষয় নিয়ে মগ্ন আছি, কিন্তু ভাবছি না যে কি হতে পারে। কিন্তু এর মধ্যে হঠাৎ একজন বললো, না না না, আমি তো এতক্ষণ এরকম এই শুধু এখানে অবস্থান করলে হবে না, ট্রেন তো নির্দিষ্ট সময়ে চলে, তাহলে আমরা যদি এখন না যাই তাহলে তো ট্রেন মিস করবো, অর্থাৎ ট্রেন হাতছাড়া হবে, ট্রেন ধরতে পারবো না। সেই ক্ষেত্রে তো আমাদের কি করতে হবে, হেঁটে যাওয়া, ট্রেনের রাস্তা থেকে হেঁটে যাওয়া সম্ভব, তাহলে আমাদের সমূহ বিপদের সম্ভাবনা থাকে, আর সেটা হয়তো সমস্যা ডেকে আনবে। এই যার দরুন এই পরিস্থিতিতে এই হ্যাড বেটারটা ব্যবহার করাই শ্রেয়। উই হ্যাড বেটার গো নাও। এখানে একটা উদাহরণ লক্ষ্য করি, তোমার শেষ ট্রেন হাতছাড়া করা উচিত নয়। ইউ হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট ট্রেন, এখানে নেগেটিভ দিয়ে আমরা এটা করেছি। তোমার শেষ ট্রেন হাতছাড়া করা উচিত নয়। ইউ হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট ট্রেন। যদি এটা বিষয়টা এমন যে লাস্ট ট্রেন, এরপর তো ট্রেনই নাই, লাস্ট বলতে তো শেষ ট্রেন, যেহেতু এই ট্রেন নির্দিষ্ট সময় চলে, এখন যদি নির্দিষ্ট সময় ট্রেনটা না ধরো তাহলে তোমার বিপদ হবে, এখানে গেস্ট হাউস নাও থাকতে পারে, আত্মীয় স্বজন বাড়ি না থাকতে পারে, তাহলে তুমি কোথায় কি করবে, এরকম একটা সমস্যা হতে পারে। তাই সমূহ আর না যাওয়াটা বোকামি হবে। এই যেমন ব্র্যাকেটে আমি বলে দিয়েছি যে বোকামি হবে শেষ ট্রেন হাতছাড়া করলে, বা বিপদে পড়তে হতে পারে। তাই এই ক্ষেত্রে এই উদাহরণ, তোমার শেষ ট্রেন হাতছাড়া করা উচিত নয়। ইউ হ্যাড বেটার নট মিস দ্য লাস্ট ট্রেন, সেরকমই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বৃষ্টি শুরু হওয়ার আগেই এখনই তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার গো হোম নাও বিফোর দ্য রেন স্টার্টস। তোমার বৃষ্টি শুরু হওয়ার আগে তোমার এখনই বাড়ি যাওয়া উচিত, না হয়তো ছাতার তুমি আনোনি, অথবা তোমার ভিজে যেতে পারো, আর বৃষ্টির সঙ্গে তো ঝড়ও আসতে পারে, ঝড়ও হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আছে। তো বৃষ্টি বিপদ ডেকে আনতে পারে, সমস্যা হতে পারে। এই জন্যই এই
ইটা করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, ইউ হ্যাড বেটার গো হোম নাও বিফোর দ্য রেন স্টার্টস। বৃষ্টি শুরু হওয়ার তো আগেই তোমার এখনই তোমার বাড়ি যাওয়া উচিত। ইনফর্মাল স্পিচের ক্ষেত্রে ইনফর্মাল স্পিচ এ হ্যাড বেটার থেকে হ্যাড বাদ দেওয়া যেতে পারে। এক্সাম্পলস, তুমি বরং এখন বাড়ি যাও। অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থী, হ্যাড বেটার আমরা জানি, কিন্তু হ্যাড ইনফর্মাল সিচুয়েশন, ইন ইনফর্মাল সিচুয়েশন উই ক্যান ড্রপ হ্যাড ফ্রম হ্যাড বেটার। ড্রপ মানে কি? বাদ দেওয়া। অর্থাৎ হ্যাড বাদ দিয়েও হ্যাড বেটারের, শুধু বেটার দিয়ে হ্যাড বেটারের কাজ করা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে ইনফর্মাল জিনিসটা কি, ইনফর্মাল আর ফর্মাল। যেমন আমরা সহজে যদি ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি, সেটা হলো যে আমরা যখন অফিস আদালতে বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাই, খুব সুটেড বুটেড হয়ে সুন্দর সেজে গুজে নারী পুরুষেরা আমরা যার যার সুন্দর পোশাক যতটা পারা যায় সেজে গুজে যাই, সেটা হলো ফর্মাল। আর যখন আমরা বাড়িতে থাকি তখন অনেক সময় দেখা যায় যে আমরা লুঙ্গি পরে থাকি, এসে অত সাজি টাজি না। এটাকে বলা হয় ইনফর্মাল, অর্থাৎ যে আবরণহীন ভাবে যে আমরা বাড়িতে অবস্থান করি বেশি, অর্থাৎ নিয়ম কানুন যখন যথার্থভাবে মেনে চলা হয় সেটা হলো ফর্মাল। আর নিয়ম কানুন না মেনে যখন যেমন তেমন চলা হয় সেটা হলো ইনফর্মাল। যাই হোক, সাধারণ বন্ধু বান্ধব বা ঘরোয়া পরিবেশে যে বিষয়টা করা হয় সেটা ইনফর্মাল। তাই ইনফর্মাল স্পিচে হ্যাড বেটার থেকে হ্যাড বাদ দেওয়া যেতে পারে। যেমন, তুমি বরং এখন বাড়ি যাও, ইউ বেটার গো হোম নাও। এখানে কিন্তু যদি ফর্মালি ইতিমধ্যে যে উদাহরণগুলো দিয়েছি প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করেছি, কিন্তু এখানে ইউ বেটার গো হোম নাও, এখানে ইউ হ্যাড বেটার গো হোম নাও বলার কথা, কিন্তু ইনফর্মালি ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ হ্যাড বাদ দেওয়া যেতে পারে। তাই এখানে ইউ বেটার গো হোম নাও এটাও হবে, সেটা হলো চেনা জানা সেই পরিচিত পরিবেশে। আবার আর একটা বিষয়, হ্যাড বেটার, সেক্ষেত্রে হ্যাডের আমরা হ্যাড বেটার কে সংক্ষিপ্ত করলে যে হ্যাডের বদলে শুধু ডি ব্যবহার করে এই হ্যাড বোঝানো যায়। যেমন এখানে উদাহরণ দিয়েছি, ইউড গো হোম নাও, এটাই ইউড গো হোম নাও। এখানে ডিটা হ্যাড বা হ্যাডের বদলেই এখানে ডি ব্যবহার করা হয়েছে। ইউড গো হোম নাও, ইউড বেটার গো হোম নাও, ইউড বেটার গো হোম নাও, এখানে আসলে বেটারটা বাদ পড়েছে। ইউড বেটার গো হোম নাও, উইড গো দেয়ার নাও, উইড, ইউড। এখন এই ডির ব্যাপারে আরেকটু কথা বলি আপনাদের সুবিধার্থে, সেটা হলো ডি দ্বারা সবসময় এরকম অ্যাপোস্ট্রফির পরে ডি দ্বারা সবসময় যে হ্যাড বোঝাবে তা নয়, উডও ব্যবহার হতে পারে, উডও বোঝাতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে হয় হ্যাডের পরে যেমন বেটার থাকে, হ্যাড বেটার, এখানে আসলে বেটারটা বাদ পড়েছে, লেখা উচিত ছিল। তো কিন্তু উডের পরে তার হয় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আই উড গো দেয়ার, আই উড গো দেয়ার, আই উড মিট হিম। তাহলে উডের পরে মিট গো প্রেজেন্ট ফর্ম, হ্যাড বেটারের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যদি ডির পরে অ্যাপোস্ট্রফি এবং ডির পরে ভার্বের সরাসরি প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা উড। আর যখন দেখা যাবে যে ডির পরে ভার্বের অ্যাপোস্ট্রফির পরে ডি আছে, এরপরে হলো বেটার, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ওটাকে হ্যাড মনে করতে হবে। যাই হোক, দর্শক শ্রোতা, আমি এতক্ষণ একটা নতুন বিষয়ে হ্যাডের বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করেছি। এটা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার ক্ষেত্রে যেমন দরকার আছে, তেমনি বিভিন্ন ক্লাসের সিলেবাসে সেটা আছে। যেমন এইচএসসি সেকেন্ড পেপারেও এগুলোর ব্যবহার আছে, কোশ্চেন নাম্বার 3 সেখানে ব্যবহার আছে। আমি এটা চালিয়ে যাব, যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর কি ধরনের ভিডিও আমরা চান সেটা আপনারা জানাবেন, লাইক দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটি
দেখবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।